অনেক সময় ভাত ছিল না, এরকম ভাত খাইতে পারিনি। আব্বুকে কথা শোনাইতো, মেয়েকে নিয়ে ব্যবসা করছো, এটা শোনাইতো। আব্বুর অনেক কষ্ট লাগতো। এমনও কথা আমার দাদাকে সবাই বলতো যে তোমার নাতিকে কখনো বিয়ে দিতে পারবে না, আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নাতি যা গান গায়, মানুষজন আমাকে খারাপ কথা বলে, আমার বাবাকে খারাপ কথা বলে, মন দিয়ে গান শেখ, আমি তোর পাশে আছি। মানে আমার বাবা এই যে তখন থেকে, আমার এখনো মনে আছে, ওই ব্যক্তিটা না থাকলে আমি গান শিখতে পারতাম না। তখন আমার শিক্ষক জিজ্ঞেস করে না যে কার কি ইচ্ছা, কে কি হতে চাও, তো আমি সব সময় বলতাম আমি শিল্পী হতে চাই। আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, তোমায় কত ভালোবাসি, এই গানটা আমার জীবনের প্রথম গান। গানকে ভালোবাসি, গান গাই। আমার বাবা একা রোজগার করে পুরো ফ্যামিলি চালায়, কাঠমিস্ত্রি কাজ করে আমার বাবা। আমি ভান্ডারি, বাউল, এগুলা গান আমি বেশি গাই। কতটুকু ভালোবাসা আর কতটুকু কণ্ঠের একটা দরদ থাকলে যে উপজেলা চেয়ারম্যান তোমাদেরকে এত সম্মান দেয়, এই এতটুকু পানি ছিল। স্যার প্রত্যেকটা দিন 3টার পরে হারমোনিয়াম মাথায় করে নিয়ে আমার বাড়িতে আসতো, এসে আমাকে গান শিখাইতো। এখন তো 1-2টা গান গাইলে ফেসবুক, ইউটিউব ভিউ হইলে হয়ে যায় সব কিছু, কিন্তু আমাদের যে গান শেখাটা, এটা মোটেও সহজ ছিল না। আপনাদের সামনে আমি দোয়া করে গেলাম আমার এই মেয়েটা অনেক বড় হবে একদিন। আজকে হয়তো তার কথাটা অনেকটাই আমার জীবনের সাথে মিলে গেছে। ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মৃত্যুর আগের দিন আমাকে ফোন দেয়, আমার তো শরীরটা বেশি ভালো নাই, এক কাজ করো, আমার খুব গান শুনতে ইচ্ছে করতেছে। এটা ভাবতেছিলাম যে কালকে যদি আমি গান শিখতে যাইতাম, হয়তো তাকে শেষ দেখাটা দেখতে পারতাম। তাদের জন্যই আজকে আমি, জুলেখা সরকার অনেক ভালো মনের একজন মানুষ ছিল, বকুল সরকার, ওনাকে সবাই মানুষ হিসেবে চিনতো, চেয়ারম্যান হিসেবে না। পরিবারকে বলি আমি অনার্সে পড়তে চাই, এই 5,000 টাকার জন্য আমার আম্মু অনেক রিলেটিভের কাছে গেছে, অনেক। আমার মেয়েটা যেহেতু পড়তে চায়, আমাকে 5,000 টাকা হাওলাত দেন, আমি পরে দিয়ে দিব। আমি কোনো রিলেটিভের নাম উল্লেখ করতে চাই না। অনেকের দরজা থেকে আমার মা ফিরে আসছে, আমি টাকার জন্য আমি ভর্তি হতে পারলাম না। আমি সিরাজগঞ্জ থেকে সিলেট প্রোগ্রামে গেছি, আমার বাজেট ছিল মাত্র 10,000 টাকা, সে আমাকে 4,000 টাকা কম দিছে। আচ্ছা, পরে বাসের ভিতরে আমি খুব অসুস্থ হয়ে যায়, এমন পর্যায়ে হয় যে আমার বাবা ভাবছিল হয়তো আমার মেয়ে মরে যাবে। এই 6 মাস সব শেষ, মানে একদম পথে বসা, মানে পরিবারটা একদম পথে বসা। 2 হাত শুধু ইনজেকশনের যে ছিদ্রগুলা, এইগুলোই ছিল। সময় ছিল আমি একদম কঙ্কাল হয়ে গেছিলাম, মানে যে আমার বুকের এই হাড়গুলা দেখা যাইতো। শুধু জ্বর, কোনো ডাক্তার, কোনো ওষুধ আমার কাজ করতেছিল না। আমি ঢাকায় আসতে পারিনি, আমার বাবা মার সামর্থ্য ছিল না ঢাকায় এনে চিকিৎসা করে। আমি হ্যাঁ, আমার জীবনে যারা আমার সাথে যারা জড়িত বা আমার এই পথে উঠানোর জন্য যারা জড়িত, তারা অত্যন্ত পরিমাণে ভালো একজন মনের মানুষ ছিল। সে আমার লাইফটা দেখবে কিনা আমি জানি না, তবে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কারণ ওই সময়টায় আমার বাবা মা চাইলেও আমাকে কোনো চিকিৎসা দিতে পারত না, সে সামর্থ্য ছিল না। ফেসবুকে যে রিলস ভিডিও আপলোড করা যায় বা গান আপলোড করা যায়, এগুলো সম্পর্কে আমি কিছু জানতাম না। জোড়া লাগে না ভালোবাসা, মায়ার জিনিস পুতুল খেলানা, ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা। পডকাস্ট উইথ আনিস রহমান।